একদিন আগেই জামাই ষষ্ঠী ছিল, সবাই জানো। তো জামাই ষষ্ঠী স্পেশাল আমার বাড়িতে রান্না হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল, সেটা বানিয়েছিলাম আমি। তো প্রথমেই বাবা সকাল সকাল এখানে চিংড়ি মাছ কিনে এনে দিয়েছে। চিংড়ি মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রতিটা চিংড়ি মাছ আমি কাঠি কেটে নিয়েছি, যাতে চিংড়ি মাছগুলো বেঁকে না যায়। তারপরে আমি এখানে লবণ হলুদ ভালো করে চিংড়ি মাছগুলো মাখিয়ে নিয়েছি। কড়াই তেল গরম হতে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। একে একে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে, বেশি কড়া করিনি। তো চিংড়ি মাছগুলো ভালো করে ভাজার পরে ওই তেলে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। তারপর দিয়েছি রসুন বাটা। রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা রসুনের সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি আদার কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে দিয়েছি লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো। ঝালটা একটু বেশি খাই, তো ঝালটা আর একটু দিয়ে দিলাম। তারপরে দিয়েছি সর্ষে বাটা, যেটা দিলে দারুণ লাগে টেস্টটা। তো সর্ষে বাটা দিতেই হবে মালাইকারিতে, তো তার জন্য সর্ষে বাটা দিয়েছি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে দিয়েছি দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি কিছুক্ষণ। দিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দেওয়ার পরে কিছুক্ষণ পরে গরম মশলা আর নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। দুর্দান্ত হয়েছিল, অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। তো রেসিপিটা একবার ট্রাই করো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ।